বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন এক মেরুকরণ। জামায়াতে ইসলামের সঙ্গে বিবাদের পর এবার বিএনপির সঙ্গেও প্রকাশ্য সংঘাতে জড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সরকারে কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং নির্বাচন কমিশনকে ঘিরে এই নতুন বিরোধ দানা বেঁধেছে। কিন্তু কি কারণে এই সংঘাত? ইশরাক হোসেন কি তবে এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে? এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সম্প্রতি নির্বাচন কমিশন, সংক্ষেপে ইসি, এবং নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার পর ইসি গেজেট প্রকাশ করলেও এনসিপি এর বিরোধিতা করছে। তাদের মতে ইসি একটি দলের প্রতি অনুগত এবং তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। এর আগে জামায়াতও একই সুরে কথা বলেছিল। এনসিপি প্রথমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের নিয়ে আন্দোলনে নেমেছিল, কিন্তু মুক্তিযুদ্ধ ও জাতীয় সঙ্গীত ইস্যুতে চাপের মুখে পড়ে তারা। আন্দোলন শেষ হতেই ৭১ প্রশ্নে জামায়াতকে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানায় এনসিপি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে নতুন বিতর্কের জন্ম দেয়। এই বিরোধ এনসিপির সঙ্গে ডানপন্থী দলগুলোর সম্পর্কে শীতলতা এনেছে। এনসিপির নেতারা মনে করেন, অন্তর্বর্তী সরকার থাকলেও রাষ্ট্রযন্ত্রের একটি বড় অংশ বিএনপির নিয়ন্ত্রণে। তারা সরকারের ভেতরে থাকা ৩ উপদেষ্টাকে, অর্থাৎ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদকে বিএনপিপন্থী আখ্যা দিয়ে তাদের পদত্যাগ দাবি করেছেন। এনসিপির অভিযোগ, অ্যাটর্নি জেনারেল, পিপি, বিচারক, বিচারপতি, এমনকি নিম্ন আদালতে বিচারক পদায়নও নাকি বিএনপির নির্দেশেই হচ্ছে। এনসিপির নেতারা আশঙ্কা করছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে তারা রাজনীতির মাঠ বা প্রশাসনে দাঁড়াতে পারবে না। তাদের স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ এবং আগে স্থানীয় নির্বাচন আয়োজনের মতো দাবিগুলো আটকে যাচ্ছে। সব জায়গায় অসহযোগিতার মুখে পড়ছে ছাত্র নেতৃত্ব। এই সংঘাতগুলো কি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন কোনো জোট বা বিভক্তির ইঙ্গিত দিচ্ছে? এনসিপি কি এই বিরোধ সামলে নিজেদের অবস্থান ধরে রাখতে পারবে?